নরমালাইজেশনস এগুলো দেখানো হয়নি, রাইট? তো আমি আরেক সেকশনের কাছে একটু এক্সকিউজ নিব। আমি জাস্ট একটু অল্প সময় এইটার উপর নিয়ে একটু কথা বলি। আহ, কেউ একজন কে একটু ক্লাসটাকে একটু রেকর্ড করবেন, সিআর অথবা কেউ, জি স্যার। যারা হয়তো বা মিস করছে তাদের কাছে পরে বা মিস মানে এখন আসে না বা ইন কেস কোনো কিছু ইস্যু, তারা হয়তো বা পরে ক্লাসটা দেখতে পাবে। তো চলেন আমরা সুন্দর করে আহ, আমাদের লেকচার আজকে 3 তে হাত দিব। এটা খুবই সহজ একটা কনসেপ্ট। মেশিন লার্নিং ডেভেলপমেন্ট পাইপলাইনে প্রথমে তো আমরা আসলে ডেটা পাই, সেই ডেটাটা আসলে সরাসরি আমরা কাজে লাগাতে পারি না। ডাটার ভিতরে অনেক ধরনের ইস্যু থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল ক্রিয়েট করেছিলাম ক্লাসে, যে ধরেন আমরা আমাদের এই ইউনিভার্সিটির স্টুডেন্টদের সবাইকে আমরা চাচ্ছি যে কারা লাইব্রেরি ইউজ করে এবং তাদের রেজাল্টটা কেমন, তাদের বাসাটা কোথায়, এরকম একটা ডিস্টেন্স, মানে এরকম একটা সিনারি তৈরি করছিলাম। এমনটা হতে পারে যে স্টুডেন্টদের সিজিপিএ নিয়েছি। তো সিজিপিএ আমাদের ইউজুয়ালি একটা অ্যাভারেজ বা এ হচ্ছে বা স্কেলিং হচ্ছে 0 to 4, অর্থাৎ এখানে 0.75, 0.69, 2.75 এরকম মানে ভ্যালু আসতে পারে। সো কেউ যদি ওখানে ভ্যালু 4-এর ওপরে দেয়, হ্যাঁ, অথবা কেউ যদি ভ্যালু একটা আনইউজুয়াল ভ্যালু দেয়, অথবা কোনো যদি ভ্যালু না দেয় এরকম ফিল্ডগুলোতে, তাহলে আমাদের ওই ধরনের ফিল্ডগুলোকে আসলে আমাদেরকে প্রি প্রসেস অথবা ওই ফিল্ডগুলোকে আমাদেরকে আসলে ডিল করতে হবে। আমি যদি আরো একটু প্রিসাইসলি বলি, ওই ভ্যারিয়েবল গুলাকে আসলে ডিল করতে হবে। শুধুমাত্র সিজিপি এর ক্ষেত্রে না, এটা যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। যেমন ইউজুয়ালি বাংলাদেশের মানুষের গড় আয়ুর কথা আমরা ক্লাসে বলছিলাম যে 60 বা 70। সো আমরা ইউজুয়ালি 0 to 100 এরকম একটা স্কেল আমরা ধরতে পারি, যে আসলে এর ভিতরে আমরা যে সার্ভেটা করছি বা যারা আছে আমাদের এই কাজের জন্য তাদের বয়স এমনটা। এখন কেউ যদি বয়স 150 বছর দিয়ে দেয়, তাহলে দেখেন বয়স কিন্তু আমরা চাইছি ডেটা টাইপ হিসাবে নিউমেরিক্যাল, ও নিউমেরিক্যালি দিল, কিন্তু ও হচ্ছে না, মানে ডাটাটা হচ্ছে আসলে আমাদের যে এক্সপেক্টেড ডাটা বা যে ধরনের ডাটা চাচ্ছে এমনটা না। সো এই বিষয়গুলো আসলে আমাদেরকে ডিল করতে হয়। হ্যাঁ, সো এমন হতে পারে অথবা কোনো ডাটাই দেইনি, আমাদের হয়তো বা ডাটা আছে 1,000 বা 10,000, অথবা এর ভিতরে হলো যে 200 ডেটা আমাদের মিসিং, স্পেসিফিক কোনো রো কলম না, ডিফারেন্ট জায়গা থেকে বিভিন্ন ভাবে। সো আসলে এই মিসিং ভ্যালু, এই ধরনের ভ্যালু, হ্যাঁ, যদি আমরা নিয়ে আসলে মডেলটাকে ট্রেন করাই, তাহলে আমাদের ওই যে সিসপেনের উদাহরণের মতো হবে। আপনারা জানেন কিনা, পত্রিকায় খুব ফলো ভাবে এটা আসছিল, যে মডেল এমন ভাবে ট্রেন হয়ে গেছে, বলছে যে আসলে গরুর ডিম খেতে, মানুষকে পরামর্শ দিচ্ছে যে গরুর ডিম খেতে। সেটা কিন্তু একটা আনইউজুয়াল সিচুয়েশন। সো এটা একটা মানে ওয়ান অফ দ্য রিজনস। আমার কথা কি শুনতে পাচ্ছেন? কোনো ইকো বা কোনো কিছু আছে? আমাকে একটু দুই জি স্যার, সেকেন্ড। শুনতে পাচ্ছি। শুনতে পারতেছি, কোনো আচ্ছা, সমস্যা হচ্ছে থ্যাংক না। ইউ। আমাকে একটু হেল্প করেন আর কি। সো এরকম ধরনের সিচুয়েশন হতে পারে যে আমরা যদি এই ধরনের অ্যানালাইসিস বা এই ধরনের ডাটাগুলোকে নিয়ে যদি আমরা ডিল না করি, মডেল এমন হতে পারে, মানে এটা এটার জন্য হবে তা না, মানে দিস ক্যান বি ওয়ান অফ দ্য কেস, আরো অনেক ডিফারেন্ট কেস হতে পারে। সো ডাটা প্রি প্রসেসিং এর এটা একটা মেজর স্টেপ। সো এই প্রি প্রসেসিং স্টেপগুলোর মধ্যে আমরা কয়েকটা এখানে লিস্ট ডাউন করছি, এইগুলো থাকতে পারে। সো 1 নাম্বার হচ্ছে মিসিং ভ্যালুস, অর্থাৎ কোনো স্পেসিফিক ভ্যারিয়েবলের কোনো ডাটা কোনো একটা এন্টিটির সেটা মিস, সে বয়সটাই দিই নাই, তার সিজিপিএ দিই নাই। এরকম হতে পারে 10,000 স্টুডেন্টের মধ্যে হয়তো বা 200 স্টুডেন্টসের এমন ইস্যু হতে পারে, এনিহাও মিস হয়ে গেছে এন্ট্রি দিতে। আবার হতে পারে আউটলায়ার, যেমন আমরা এজের কথা বললাম, 0 to 100 একটা রেঞ্জের কথা বলছি। ইউজুয়ালি আমরা 100 বছর বয়সে সে অথবা আমাদের এই এর মধ্যে আসতে পারবে না, এন্ট্রি দিতে পারবে না। কিন্তু কেউ যদি 105 দিয়ে দেয়, তাহলে দেখেন এই 105 আনইউজুয়াল একটা ডাটা। তারপর ইলিভিলেন্ট অথবা রিডান্ডেন্ট অথবা হচ্ছে ডাটা এরকম ধরনের হতে পারে, অথবা ডাটা টাইপ কারেকশন হতে পারে। আমরা যে ধরনের ডাটা চাচ্ছি, আমি এগুলো স্পেসিফিক একটা এক্সাম্পল দিব। যেমন হচ্ছে আহ, সাপোজ আপনি একটা এন্ট্রি নিলেন, সেখানে হচ্ছে ক্লাসে বলছিলাম যে আমরা যে সার্ভেটা নিচ্ছি স্টুডেন্টদের কেমন করতেছে, সে কোথায় তার বাসা,
সে লাইব্রেরিতে আসে কিনা, তার প্রত্যেকটা সাবজেক্টে কেমন রেজাল্ট। হ্যাঁ, সো এখানে হয়তো আমি সে অনুযায়ী প্রত্যেকটা স্টুডেন্টকে একটু গ্রুপ করলাম, গুড, অ্যাভারেজ, গুড এবং বেস্ট। সো অ্যাভারেজ, গুড অ্যান্ড বেস্ট এই সিচুয়েশন যদি হয়, দেখেন আমাদের ডাটা কিন্তু হতে পারে সবগুলো ভ্যারিয়েবলের জন্য নিউমেরিক। এটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালু, এটাকে আমাদেরকে আসলে কনভার্ট করার প্রয়োজন। সো কনভার্সন মানে একটা মেজর ফ্যাক্টর হয়ে যেতে পারে, হ্যাঁ, ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল গুলোর মধ্যে। এরকম করেই তারপর নর্মালাইজ হতে পারে যে ডাটাগুলো আছে বিভিন্ন স্কেলে, মানে ফর এভরি ভ্যারিয়েবলস, এইগুলো যদি আমরা সেম স্কেলে না নিয়ে আসি তাহলে অথবা বায়াস হয়ে যেতে পারে। কেমন একটু বলি, সাপোজ আপনারা যারা সিজিপিএ 3 দিলেন তাদের সিজিপিএ ম্যাক্সিমাম হচ্ছে 3.75 বা 3.85 এর উপরে, এমনটা যদি হয় সাপোজ 10,000 এর মধ্যে সবার, তাহলে মডেল হতে পারে যে সবসময় বায়াস হতে পারে যে যাদের সিজিপিএ বেশি তারা হচ্ছে মানে সবচেয়ে বেস্ট স্টুডেন্ট, মানে অ্যাজ ইউজুয়াল, অথবা তারাই তাদের পক্ষে মডেলটা আসলে ডিসিশন নিয়ে নিতে পারে। তাহলে আমরা যদি কোনো একটা স্পেসিফিক স্কেল ডাটাগুলোকে যদি আমরা কনভার্ট করে নিয়ে আসি, স্কেল হতে পারে 0 to 1, 3.75 আসে রেজাল্ট, কিন্তু ওটাকে আমরা স্কেল করে নিয়ে আসবো 0 to 1 এর মধ্যে, অর্থাৎ মডেল কোনোভাবেই বুঝতে পারবে না আসলে এটার জন্যই আসলে তার ডিসিশনটা হতে পারে। এটা কিন্তু একটা মেজর ইস্যু এখনকার সময়। একটা এক্সাম্পল এখানে নিয়ে আসি, এই নর্মালাইজেশন বা করার ক্ষেত্রে বা এই ধরনের ইস্যুর মধ্যে মডেল বায়াস হয়ে যায়। আপনারা হয়তোবা জানবেন আমাদের হচ্ছে মানে মানুষের একটা কমন টেন্ডেন্সি যে যাদের ব্ল্যাক স্কিন তারা হচ্ছে বেশি অপরাধ করে, আর যাদের হোয়াইট স্কিন, হ্যাঁ, মানে সাদা চামড়ার মানুষ, ইউরোপিয়ান অথবা ইউএসএ, হ্যাঁ, তারা হয়তো অপরাধ কম করে, এমন একটা সিচুয়েশন হতে পারে। মানে আমাদের মানুষের একটা সাধারণ কনসেপ্ট, কিন্তু অরিজিনাল কেস হচ্ছে অথবা হোয়াইট স্কিন ওই অপরাধ করছে, ব্ল্যাক স্কিনও অপরাধ করে নাই। এখন মডেলটা অথবা বায়াস হয়ে যেতে পারে হোয়াইট স্কিনের উপরে, যে না হোয়াইট স্কিন সে কোনো সময় অপরাধ করতেই পারে না, ব্ল্যাক স্কিন সে অলওয়েজ অপরাধী। সো এই ধরনের ভেরিয়েবলগুলোকে আসলে ডিল করার প্রয়োজন। হ্যাঁ, সেই সব ভেরিয়েবলের জন্য হয়তোবা মডেল বায়াস হয়ে যেতে পারে এবং ডিসিশন হোয়াইট স্কিনে পিপলদের হয়তোবা তার পক্ষেই হয়ে যেতে পারে। এরকম অনেক কেস আছে, হ্যাঁ, যেমন হচ্ছে জুডিশিয়াল বোর্ডের ক্ষেত্রে এরকম কেস হতে পারে, আপনারা অপরাধী খুঁজে বের করতেছেন, অথবা ক্রেডিট কার্ড ফল ডিটেকশনের ক্ষেত্রে, হ্যাঁ, অথবা কোনো সিনারিও যেখানে আসলে মানুষের এজ গ্রুপ আছে, তাদের সেক্স, আই মিন মেন এবং ফিমেল, হ্যাঁ, মেলরাই হচ্ছে সবসময় বেশি ভালো, ফিমেলরা খারাপ, বা কোনো ধরনের সিচুয়েশন। সুতরাং এই ধরনের ভ্যারিয়েবল গুলোকে আসলে ডিল করা, তাদেরকে নর্মালাইজ করা, তাদের কেমন ভাবে আসলে স্ট্যান্ডার্ডাইজ করে রাখতে হবে, মডেল কোনোভাবে যেন ওই ধরনের ভ্যারিয়েবল গুলো আসলে কোনো আইডেন্টিফাই না করতে পারে। যদি করেও তাহলে মডেল যেন বায়াস না হয়ে যায়, ওই ভ্যারিয়েবলের উপরে, ভ্যালুগুলোর উপরে ডিপেন্ড করে যেন মডেল ডিসিশন না নিয়ে ফেলে, সামগ্রিকভাবে যেন ডিসিশন গুলো নিয়ে আসে। সো এই ইস্যুগুলো সবগুলো কনসিডার করতে হয় এই ইডি এর স্টেপের মধ্যে। আমরা আহ, এটাকে বলি আসলে আমাদের পাইপলাইনে 3টা স্টেপ থাকে, মডেল ডেভেলপমেন্টের 3টা স্টেপ। একটা হচ্ছে প্রি, অর্থাৎ ডেভেলপমেন্টের পূর্বে, ইন অর্থাৎ ইন দ্য ডেভেলপমেন্ট, অ্যান্ড পোস্ট, হ্যাঁ, ডেভেলপমেন্টের পরে। সো এটা হচ্ছে সব প্রি প্রসেসিং বা বিফোর দ্য ডেভেলপমেন্ট। এই প্রি প্রসেসিং এর আপনার স্টেপ কি কি আপনি কনসিডার করছেন, দ্যাটস অ্যাকচুয়ালি ম্যাটার। দ্যাটস হয় আমাদেরকে এখন ডাটা অ্যানালিটিক্স অথবা ডাটা সায়েন্টিস্ট আমি কিন্তু এখন ইন্ডাস্ট্রিতে এই পদগুলো আমরা দেখতে পাই, হ্যাঁ, যা আসলে এখানে হিউম্যান ইন দ্য লুপ রেখে এই ডিসিশন গুলো অটোমেটিক ডিসাইড করার ক্যাপাসিটি আসলে অর্জন করতে হয় হিউম্যানকে। এটা যদি যদি বলি জিপিটি কে দিতে, ও কিন্তু জিনিসগুলো বুঝবে না। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? আমি কিন্তু একটা না অনেকক্ষণ কথা বললাম। মার্ক কম আসে না কেন কম আসে কম্পিউটার তো দেখা যাচ্ছে কি আমার কথা কি বোঝা যায়? জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু রেসপন্স করবেন, যদি না বুঝেন তাহলে বলবেন আর কি। আমি ওভারঅল একটা সিচুয়েশনে কথা বলতেছি এই ইডি এর মানে প্রয়োজনীয়তা বোঝানোর জন্য। সো একটা যদি এক্সাম্পল আমরা নিই, মিসিং ভ্যালু হচ্ছে ডাটা এন্টিটিস অথবা ডাটা টাইপস হতে পারে হোয়ার ভ্যালুস আর নট রেকর্ডেড, দ্যাট মিন দ্যার ইজ নো ভ্যালুস, উই ক্যান কল ইট অ্যাজ এ নাল ভ্যালু। তো কয় ধরনের হতে পারে, মিসিং কমপ্লিটলি অ্যাট র্যান্ডম, র্যান্ডম হতে পারে, অথবা মিসিং অ্যাট র্যান্ডম নট কমপ্লিটলি র্যান্ডম, আরেকটা হচ্ছে মিসিং নট এ র্যান্ডম। সো আমাদের আমরা আগেও বলছি অন্য একটা সেকশনে, আমি একটু কুইক যাই এগুলা।
যে আসলে মিসিং ভ্যালু কোন একটা ডাটা ফ্রেমের অথবা কোন একটা সিনারিও দিতে আসে, ইউজুয়ালি আমরা করতে পারি আসলে ভ্যালুগুলোর মধ্যে মিন বের করতে পারি। মিন বের করে মিসিং প্লেস গুলাকে রিপ্লেস করে দিতে পারি মিন ভ্যালু দিয়ে। কিন্তু এটা অলওয়েজ নট গাইডেড, কিন্তু এটা প্র্যাকটিস করা হয় অনেক ক্ষেত্রে। ওই ভ্যারিয়েবলটার একসাথে একটা মিন বের করলাম, মিন বের করে ওই এন্টিটি সেখানে আসলে রিপ্লেস করে দিলাম একটা। আরেকটা হচ্ছে আউটলায়ার্স। আউটলায়ার্স মিনস যেটা বললাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ শিওর, জাস্ট আ সেকেন্ড। এইখানে মিসিং ভ্যালু, ইয়েস বলেন। মানে আপনি বলছিলেন যে ক্লাসে মিসিং ভ্যালু আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করব, অনেকগুলা টেকনিক আছে। তো হুম স্যার ইমপুটেশন আছে, তারপর স্যার ইন্টারপোলেশন আছে। ইমপুটেশন মধ্যে স্যার মানে দেখা যাচ্ছে মিন, মুড বা মিডিয়ান বা হচ্ছে কেএনএন ইমপুটেশন ওগুলো আছে। স্যার ইন্টারপোলেশন ওইটা কি স্যার? ওইটা আসলে একটু বুঝে দেন যদি। স্পেসিফিক একটু আরেকটু বলেন। ইন্টারপোলেশন আমি বললে তো বুঝবো না যে আমরা কোনো একটা মানে কোথায় কোথায় দেখছেন এটা। ল্যাবে বলছিল স্যার যে মিসিং ভ্যালু যখন আমরা ডিটেক্ট করি আবার রিমুভ করার সময় আরেকটা টেকনিক আছে ইন্টারপোলেশন। তো ওই জিনিসটা আসলে কি বলছিল যে? ওইটাকে, হ্যাঁ বলেন। স্যার আসলে ওই জিনিসটা কি ওইটা একটু স্যার। ইন্টারপোলেশন, জি স্যার। স্যার কি কোনো এক্সাম্পল দেয় নাই? না স্যার বলছে তোমরা একটু গুগল করে নিবা, এটা বলছে, এটা পেয়ে যাবা কোড এরকম কিছু। ইন্টারপোলেশন এর মিনিংটা কি আপনি আমাকে হেল্প করেন। স্যার ওই জায়গায় বলা আছে যে মানে নরমালি যেগুলা স্যার একটু বলতেছে ওয়েট। একটু গুগল করে নেন। জি স্যার। এবং এরপরে একটু বের করবেন যে ইন্টারপোলেশনের হচ্ছে আসলে মানে এটা কি, মানে ইকুয়েশনটা কি। স্যার বলছে এইটা টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে ইন্টারপোলেশন এটা ব্যবহার করা হয়। যেমন স্যার যেমন আর জি স্যার বলতেছি। যেমন স্যার এই জায়গায় যেটা বলা আছে যে অ্যাপ্লাইড লিনিয়ার ইন্টারপোলেশন টু নিউমেরিক কলামস, তারপর স্যার যেমন স্যালারি, ডিপার্টমেন্ট, এইজ এরকম টাইপের একটা এক্সাম্পল দিয়ে। এটার ইকুয়েশনটা কি, এটার ও ইকুয়েশনটা কি? আচ্ছা ইকুয়েশন আছে স্যার। ইয়েস, ইকুয়েশনটা বলেন। এটা আপনি বলে দিচ্ছেন আনসার। আচ্ছা, মানে স্যার আমি একটু গুগল করছিলাম, মানে অত ভালো বুঝতে পারতেছিলাম না আসলে বিষয়টা কি। তারপরে এই জন্য ইন্টারপোলেশন, ইন্টারপোলেট, ইন্টারপোলেট। স্যার এখানে ইন্টারপোলেশন মূলত হচ্ছে স্যার নোন ডাটার উপর করা হয়। যদি একটা উদাহরণ দিই, নর্মালি কোনো একটা হসপিটালের মধ্যে কোনো একটা পেশেন্টের হার্টবিট মাপা হচ্ছে। এখন এখানে সার্টেন কিছু সময়ের জন্য 1-2 সেকেন্ডের জন্য হার্টবিটটা মাপা হলো না, বা হচ্ছে কোনো কারণে ফেল হলো, তখন আমরা গেজ করে বা হচ্ছে মেশিনকে দিয়ে আমরা একটা প্রেডিক্টেড ভ্যালু দিতে পারি ওখানে যে কি হইতে পারে। এটা হচ্ছে স্যার ইন্টারপোলেশন। হ্যাঁ, কিন্তু এটার অনেক ইকুয়েশন আছে। এটা তো বাই কি বলা যায় যে বাই ডেফিনেশন যে মিসিং ভ্যালু আমরা কিন্তু মেশিন দিয়ে কিভাবে দিব, এই প্রশ্নটা তো তাই না সহজ, আপনি এটাই করছেন তো। জি স্যার। স্যার এই জায়গায় যেটা দেওয়া আছে যে স্যার আমি যদি সংজ্ঞাটা বলি, যে ইন্টারপোলেশন ইজ এ মেথড used to estimate unknown values that lie between two known values in a sequence or data set. তো এটা হচ্ছে কমনলি ইউজ হয় টাইম সিরিজ অ্যানালাইসিস, তারপর স্যার ফিলিং ইন দ্য মিসিং ডাটা পয়েন্ট, ইমেজ প্রসেসিং। আর এটার যেটা স্যার দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে যে লিনিয়ার ইন্টারপোলেশন। তো স্যার বলা আছে যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা স্যার x0 অ্যান্ড y0, মানে x0 y0, আর একটা হচ্ছে x1 y1, দুইটা মানে নোন পয়েন্ট দেওয়া আছে। তো আচ্ছা পরবর্তীতে স্যার ইকুয়েশনটা এইভাবে দাঁড়ানো করা হয়েছে যে y ইকুয়ালস টু y0 প্লাস x মাইনাস x0 ইন্টু y1 মাইনাস y0 ডিভাইডেড বাই x1 মাইনাস x0, এরকম স্যার। আচ্ছা, আর কিছু আসে নাই? না স্যার এইটাই দেওয়া আছে। তো স্যার দুইটা এক্সাম্পল স্বরূপ বলা আছে স্যার, দুইটা পয়েন্ট দেওয়া আছে, একটা হচ্ছে 2-4 আর একটা হচ্ছে 6-8। আচ্ছা, এবার আমি বলি। জি স্যার। ইন্টারপোলেশন ইউজুয়ালি খুব ফেমাস হচ্ছে টাইম সিরিজের জন্য। যেমন হসপিটালে যে স্যার যে এক্সাম্পলটা দিলেন যে পেশেন্টের ব্লাড প্রেশার না হচ্ছে,
অথবা কোন একটা পেশেন্ট সে হচ্ছে আইসিইউতে আছে, কন্টিনিউসলি তার ব্লাড প্রেশারটা আপ ডাউন হচ্ছে, পিক হচ্ছে বা নর্মাল হচ্ছে, হঠাৎ করে তার ব্লাড প্রেশারটা অথবা কোনো সময় এনি হাউ কম্পিউটার ইস্যু, ডিভাইস ইস্যু অথবা কোনো একটা অ্যাক্সিডেন্ট, অথবা এই সময় একটা মিস হয়ে গেল। সো সেই সময় হতে পারে ভ্যালুগুলো কিন্তু র্যান্ডমলি আসতেছে বাই সিকোয়েন্স, যে 1 2 3 4 5 6 7 এরকম বাড়তেছে, আবার 7 6 4 5 3 2 1 এরকম এটা একটা ওয়েবের মতো করে যাচ্ছে আসতেছে। এখন আমরা যদি আগে সিকোয়েন্স গুলো যদি ভ্যালুগুলো আমরা দেখি, পরে সিকোয়েন্সের ভ্যালু কিন্তু ওইভাবে আমরা বসাতে পারি। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল যদি বলি, ভ্যালুগুলো আসছে 10 15 20 25 এরকম আসলো, তারপরে আবার তিনটে ভ্যালু নেই, শুরু হলো 45 থেকে, মাঝে তিনটা বা চারটা ভ্যালু নেই, তখন আমরা ওই ভ্যালুগুলা যে সিকোয়েন্সটা পাইলাম অনুযায়ী প্রেডিক্ট করে পরে ভ্যালুগুলো বসাতে পারি, ইন্টারপোলেট করতে পারি, এটাকে বলা হচ্ছে ইন্টারপোলেটেড। হ্যাঁ, এখন কত ধরনের মেথড আছে ইন্টারপোলেটেড? একটা মেথড হচ্ছে লিনিয়ার টাইম, তারপর হচ্ছে পলিনোমিয়াল, স্পাইন, এইগুলা, তারপর হচ্ছে নিয়ারেস্ট, এই যে কথাটা বললাম নিয়ারেস্ট ভ্যালু দিয়ে আমরা ডাটা ইন্টারপোলেট করছি। হ্যাঁ, তো এই ধরনের আরো অনেক পাবেন আপনারা যদি ওই যে বইটা আমি শেয়ার করছিলাম, বইটাতে যদি যান মিসিং ভ্যালু, ওইখানে এই বিষয়গুলো আরো বলা আছে। সো মানে ধরেন আমি নিয়ার ভ্যালু ফিল্ড এগুলো দিয়ে আসলে ভ্যালুকে ইন্টারপোলেট করতে পারি। হ্যাঁ, এইটা এই জন্য বলা হচ্ছে যে হিউম্যান ইন দ্য লুপ মানে রাখার দরকার এই ইডিএ প্রসেসে, না হলে এই ডিসিশন নেওয়াটার ক্যাপাসিটিটা আসলে মানে মেশিন কোনো সময় করতে পারবে না। সো ইউ গট সাম আইডিয়া, রাইট সদ, মোহাম্মদ সদ? হ্যালো সদ? স্যার, জি স্যার। স্যার আমরা যদি একটা ডাটা সেট নেই স্যার, নরমালি হচ্ছে যে ধরেন এইজ দেওয়া আছে, মানে আহ, মানে কিছু ধরেন এইজ দেওয়া আছে, ওখানে কোথাও স্যার আছে মানে নাল ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের বললো যে এখানে মানে নরমাল আমরা তো এটা অথবা কোশ্চেনে বলা থাকতে পারে এরকম যে এটা মিন দিয়া রিপ্লেস করো বা হচ্ছে যে মুড দিয়া, তো আমাদের বললো না এগুলো দিয়ে না করে তোমরা হচ্ছে ইন্টারপোলেশন করো। সেক্ষেত্রে স্যার মানে ওই জায়গায় যে ভ্যালুগুলো যে বসবে মানে আসলে ক্যালকুলেশনটা কিভাবে হবে? মানে ওই জায়গায় তো আমাদের আর ডাটা মানে এই জায়গায় যে এক্সাম্পলটা দেওয়া আছে যে ডাটা পয়েন্ট দেওয়া থাকে দুইটা স্যার, যে অথবা এক্স এন্ড ওয়াই এর ভ্যালু দেওয়া থাকবে। অফকোর্স আপনাকে বলে দেওয়া হবে কোনটার মাধ্যমে তার ইকুয়েশনটা কি, ফর্মুলা বলে দেওয়া হবে, ওই মেথডগুলো বলে দেওয়া, আদারওয়াইজ ইউ ক্যান নট ডু দ্যাট। এখানে একজন মারুফ একটা এক্সাম্পল দিয়েছে, হ্যাঁ, ইম্পিউটেড ইউজিং মিন অ্যান্ড মুড, হ্যাঁ রেসপেক্টিভলি, এখানে মিন অ্যান্ড মুড দিয়ে সেটাকে ইম্পুট করা হয়েছে। হ্যাঁ, ইন্টারপোলেটেড এভাবে বলতে পারি, টেম্পারেচার হ্যাজ বিন ইন্টারপোলেটেড। সো আমি কয়েকটা কথা মেথডের কথা বললাম না, যে নিয়ারেস্ট ভ্যালু দিয়ে, মিন দিয়ে, তো ইন জেনারেল এভাবে বলা হয় আর কি, বুঝছেন? সো পরীক্ষার জন্য আপনাকে স্পেসিফিক করে বলে দেওয়া হবে। আর এখন যেহেতু আমাদের থিওরিতে ইন ডিটেলস এভাবে যাচ্ছি না, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। যদি পরীক্ষার কথা যদি ভাবেন আর কি, ল্যাবের কথা আই হ্যাভ নো আইডিয়া। তানভীর? জি স্যার, বুঝতে পারছি। তো আপনারা একটা কি করতে পারেন, আমার সাজেশন হচ্ছে, এই যে এতগুলো মেথডের কথা বললাম, হ্যাঁ স্যারও মেথডগুলোর কথা বললো, আপনারা সারাউন্ডিং ডাটার উপর বেস করে, ইয়েস এক্স্যাক্টলি মারুফ, যেটা আমি বলছি সারাউন্ডিং ডাটা উপরে ম্যাচ করে আসলে বলে, এই ছাড়া আসলে আপনি যদি একটু সিম্পলি চিন্তা করেন, এটা ছাড়া আসলে কিন্তু কোনো উপায় নাই। মানে ধরেন আপনি ডাটা কি আসলে আকাশ থেকে নিয়ে আসবেন? আপনার ডাটাটা লার্ন করতে হবে, মানে ওই যে ডাটাটা অলরেডি আছে তার উপরে ভিত্তি করে, তার উপরে ডিসিশন নিয়ে ভ্যালুকে ওখানে রিপ্লেস করতে হবে, নাল ভ্যালুকে। আপনি ইচ্ছা করলে একটা ভ্যালু আন্দাজে বসাতে পারবেন না। there should be some specific equation, there should be some logic, based on that you can, like modify the null value। কথা বলছেন? আমরা এমনও করছি, মানে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, 10 মিলিয়ন ডেটা আছে, হ্যাঁ, তো সেইখানে মাত্র 500টা ডাটা হচ্ছে এরকম মিস, তো ওই মানে ওই এন্ট্রি ধরে সব ফেলাই দিছি। মানে এইটাও ধরে ফেলাই দিছি কারণ যে আসলে আমার 10 মিলিয়ন ডাটা আছে, এর মধ্যে আসলে 500টা বা 200টা ডাটা আসলে তেমন কিছু আমরা মানে ইনফরমেশন মিস করব না। এর জন্য এটা নিয়ে চিন্তা করুন, আমরা যদি ওইখানে কোনো ভ্যালু আর ইম্পিউট করতে চাই,
কোনো ভ্যালু যদি মিন দিয়ে করতে চাই বা কোনো কিছু দিয়ে, তাহলে আসলে মানে এটা হতে পারে মানে মিস ইন্টারপ্রেট বা কোনো কিছু হতে পারে। কিন্তু এই যে ডিসিশনটা নিলাম না, যে ভ্যালুগুলো রিপ্লেস করলাম, যে ভ্যালুগুলো রিপ্লেস করছি ওটা ডিলিট করে দিচ্ছি, ওটা কিন্তু ডিলিট ইট ডাজন্ট মিন দ্যাট ডিলিট ফ্রম দ্য ডাটা লাইক frame. We just keep that deleted data in separate file, মানে একেবারে ফুল ডিলিট করে। এবং এইটা নিয়েও কিন্তু আবার যে আমরা এই ভ্যালুগুলো এটা আবার এক্সপ্লেনেশন দিতে হয় প্রজেক্ট ম্যানেজারকে। মানে একটা ডাটা যদি সরায়, কেন সরায় বা কি হতে পারে যে এই জিনিসটা তাদের কাছে ইম্পর্টেন্ট। সো ইন্ডাস্ট্রির প্র্যাকটিস হচ্ছে, মানে আমি বলছিলাম মানে মধ্যে 75% টাইম এই ডাটা প্রি প্রসেসিং স্টেজে চলে যায়। তারপরে যদি আপনি অ্যাকুরেট সুন্দর একটা ডাটা ফ্রেম করেন, তারপরে আপনি কি মডেল নেবেন, কি করবেন, ওই জিনিসগুলো কিন্তু আমাদের সবই হ্যান্ডি। আমরা অলরেডি আমাদের টুলস, টেকনিক সবকিছু যন্ত্রপাতি রেডি। কিন্তু এই জিনিসগুলো ডিসিশন নেওয়াই মানে সবচেয়ে বিগ কনসার্ন। ইন্ডাস্ট্রি মানুষ আসলে রাখতেছে এই জন্যই, ধরেন মেকানিক্যাল ইন্ডাস্ট্রি, মাইনিং ইন্ডাস্ট্রি, তারা রাখতেছে আসলে ডাটা সায়েন্টিস্ট। হ্যাঁ, একটা প্রজেক্ট, খুব এক্সাইটিং একটা প্রজেক্ট ছিল, ভলভো ভলভো কার্স। আমরা ওই প্রজেক্ট তার আগে আমি আসলে ব্যাক করছি। প্রজেক্টটা খুব এক্সাইটিং প্রজেক্ট। ভলভো কার্স তো এখন সব অটোনোমাস ভেহিকলস, তাই না? ইউরোপে কিন্তু খুব ব্যাপকভাবে চালু হয়ে গেছে অনেকটা শহরে। সো অটোনোমাস ভেহিকেলের মধ্যে কোনো ড্রাইভার থাকে না, অটোমেটিক রোড ম্যাপিং করা থাকে, এবং ওইখানেই আসলে জিপিএস ট্র্যাকার যা আছে সবকিছুই। কাস্টমার উঠছে নামছে। হ্যাঁ, আমার কথা কি শুনতেছেন? কেন যেন অনলাইন অনলাইন ক্লাসটা কেমন যেন ভালো লাগে না, চেহারা দেখা যায় না, ইমপ্রেশন বোঝা যায় না। সো আমি আবার ওই পয়েন্টে আসি। সো এমনটা ছিল যে কাস্টমার আই মিন কাস্টমার মিনস হচ্ছে যারা যাবে পথচারী এক জায়গা থেকে আরেক জায়গায়, তারা ওই গাড়িগুলো ইউজ করতেছে, করে ড্রাইভার নেয়, আবার ইচ্ছা করলে ড্রাইভারের সিটে বসতেও পারবে। হ্যাঁ, কেউ যদি চায় বা ওইরকম, বা ড্রাইভার ইটসেলফ অটোনোমাস, মানে বসে থেকেই অটোনোমাস করতে পারে। সো এনি হাউ ডাটাগুলো কিন্তু ওই মানে কাট মেশিন ওখান থেকে আসলে ডাটাগুলো আসলে ওরা সেভ করতেছে, এবং ড্রাইভারের মুভমেন্ট, তার চোখ, ইভেন হচ্ছে যারা আসলে ব্যবহার করতেছে, কাস্টমার যদি বলি বা যারা করতেছে গাড়িগুলো অনেকেই ভাড়া নেয়, তাদের মানে আসলে এক্সপ্রেশনটা কেমন, কোন জায়গায় কোন পলিসিতে, মানে নানাবিধ ডাটা আসতেছে, গাড়ির চারপাশ দিয়ে, পাশে কয়টা গাড়ি গেল, কোন পজিশনে, ড্রাইভারের আই কেমন ছিল, সে কোথায় টাচ করছে কিনা, হ্যাঁ, সে এনজাইটি ছিল কিনা, মানে সব কিছু মিলেই ডাটাগুলো প্রসেস করতেছে। এবং এইগুলা থেকে ওদের প্ল্যান যে নেক্সট যেগুলো আসবে আমি বাজারে, বা যে ভেহিকেলগুলো আমি বাজারে ছাড়বো, এর থেকে যেন মানে এখান থেকে যে জিনিসগুলো মিস হয়েছে, বের হয় নাই, ফুল ড্রাইভার লেস করতে চায় উইথ মিনিমাল ইফেক্ট। হ্যাঁ, সো এই কাজটা তারা করতে চায়। এরকম একটা প্রজেক্ট ইউরোপিয়ান ইউনিয়ন ভলভো কার একসাথে মিলেই আসলে ইন্ট্রোডিউস করতে চাচ্ছে, হিউজ মানে বাজেট। এরকম একটা ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রজেক্ট অলরেডি মানে অ্যাকসেপ্টেড। আমি যখন আসছিলাম আর কি, আমাকে খুব ভালো লাগছিল, এবং এই নিয়ে ওরা একটা ভিডিও বানিয়েছিল, আপনারা দেখছেন মনে হয়। ড্রাইভার হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আর তখন গাড়ি নিজে নিজে ড্রাইভ করা শুরু করছে, তারপরে তার সে অনুযায়ী তার একটা প্লেসে দাঁড় করে, তারপর গাড়ি অটোমেটিক 999 কল দিছে। এরকম মানে সিচুয়েশনটা এমন করতে চাই। সো মানে এই সব ইস্যুর ক্ষেত্রে আমি যদি 200টা ডাটা ডিলিট করে দিই, তাহলে তো আমাকে প্রতিটা ডাটার জন্য জবাব দিতে করতে হবে। হ্যাঁ, সো এই জন্য এখানে ডাটা সায়েন্টিস্ট, এই জন্য এখানে জব দিতে জন্য হিউম্যানকে রাখা হচ্ছে, যে আমি অটোমেটিক ভাবে কিন্তু এখন মেশিনগুলো লার্ন করতে পারি, কিন্তু আমি কোনো ডাটা মিস করলাম কিনা, তার পার্সপেক্টিভ সিনারিওটা কেমন ছিল, এই বিষয়গুলো কনসিডার করার জন্যই। সো এই স্টেপস এখানে এইগুলো খুবই দরকার। একটু কি আমাকে টেলিগ্রামে নক করতেছেন? এনিওয়ে, সো আমরা একটু আগাই, রাইট? জি স্যার। জি স্যার। তো মিসিং ভ্যালু নিয়ে কিন্তু আমরা বেশ একটা ভালো মোটিভেশন পাইলাম, এটা পাইলাম। অসুবিধা নাই, শুনতে থাকেন। সিয়ার বাই দিস টাইম আপনি একটু আইডি গুলা একটু লিখে দিতে থাকেন। হ্যাঁ, আমরা 1.5 ঘন্টায় ক্লাস শেষ করবো, অসুবিধা নাই। তারপর আমরা একটু এ নিয়ে কথা বলবো।
সো মিসিং ভ্যালু হলো আউটলেয়ারটা হলো, আউটলেয়ারটার জন্য আপনারা অলরেডি জানেন, মানে ব্যাপক আমি আউটলেয়ারের জন্য আসলে কোনো মানে কুইজের প্রশ্ন করব না। হ্যাঁ, যদি বলেন যে স্যার আউটলেয়ারের ডিটেকশন মেথড বা এরকম কোনো কিছু আমি করবো না, কারণ এই যে আইকিউআর এবং জেড স্কোর এটা আমি আপনাদেরকে কোশ্চেনও দিয়েছিলাম ডাটা সায়েন্সে, আবার এই রিলেটেড আপনারা পড়ে আসছেন, অনেক বড় একটা ম্যাথটা এগুলো করছেন স্ট্যাটিস্টিক্সে, তাই না? সো আউটলায়ার নিয়ে আমাদের অনেক টেকনিকের কথা বলা হচ্ছে, খুবই ডিটেকশন দুটো মেথড, শুধু এই দুটাই না, আমরা আউটলায়ার ডিটেক্ট করতে পারি হচ্ছে ক্লাস্টারিং এর মাধ্যমে, ডাটাগুলোকে ক্লাস্টার করে করে ক্লাস্টারের বাইরে যেগুলো সেইগুলোকে আসলে আউটলায়ার হিসেবে ডিটেক্ট করতে পারি, অথবা সেই ডাটাগুলো কিরকম, অনেক ওয়ে আছে। হ্যাঁ, কিন্তু এই দুটো খুবই ফেমাস, আইকিউআর এবং জেড স্কোর মেথড। এটা নিয়ে আমি বলতেছি না। রিডান্ডেন্ট ডাটার মধ্যে হতে পারে খুব ফেমাস ইররিলেভেন্ট ডাটা বা রিডান্ডেন্ট ডাটা রিমুভ করার জন্য খুব ফেমাস একটা মেথড। এটার জন্য আমি ক্লাসে বলছিলাম যে পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ নতুন একটা ভ্যারিয়েবলই তৈরি করব, ডাটা ফ্রেম এই তৈরি করব বেসড অন দ্য প্রিভিয়াস, তার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে নতুন ভাবে। এটা খুবই ফেমাস একটা, এটা নিয়ে স্পেসিফিক ভাবে ক্লাস আছে, এটা নিয়ে কিভাবে কাজ করে তার জন্য ম্যাথও আছে, সেটা নিয়ে করবো। তবে ডাটা টাইপ কারেকশন নিয়ে কথা বললাম, কনভার্টিং ডাটা, যেমন হতে পারে আমরা যদি গুগল ফর্ম থেকে ডাটা নিই, সেখানে কিন্তু অটোমেটিক ভাবে আমরা ডাটা টাইম স্টেপ নিতে পারি, কিন্তু সেই ডাটা কিন্তু আমাদেরকে আসলে ডেট টাইম এই ফ্রেমে কনভার্ট করতে হয়, এবং এইটা কিন্তু অটোমেটিক কনভার্ট না করে যদি আপনি হচ্ছে মডেল লার্ন করে ফেলান, তাহলে ওই ডাটা কিন্তু আসলে স্ট্রিং হিসেবে ধরে নিবে। হ্যাঁ, ডাটা কিন্তু ডাটা ফ্রেমের ডেট টাইম হিসেবে ধরবে না। এটা খুব ইম্পর্টেন্ট একটা, যারা মানে আমাদের ক্লাসিক্যাল মেশিন লার্নিং গুলা যেমন যেগুলো আছে, যেমন আপনারা শিখবেন, নেইভ বাই শিখছেন অলরেডি, কথা শুনছেন অ্যালগোরিদমটার কথা, এইগুলা হচ্ছে ক্লাসিক্যাল ডাটা ফ্রেম উইথ টেবুলার ডাটার ক্ষেত্রে খুব ফাইন উইদাউট টাইম ফ্রেম নট, আই মিন টাইম সিরিজ ডাটা না। তো টাইম সিরিজ ডাটার ক্ষেত্রে এই যে টাইম ডেট কনভার্সন, এই যে হিউজ ফ্যাক্ট, হ্যাঁ, এবং টাইম অনুযায়ী এখানে অনেক বিষয়গুলো আছে। আপনি একটা ডাটা দিয়ে মডেল ট্রেন করলেন স্পেসিফিক টাইমের উপরে, 5 মিনিট পরে আবার ডাটাটা চেঞ্জ হলো, সেই 5 মিনিট পরে ডাটাকে ট্র্যাক করা, চেঞ্জ হওয়ার পরে মডেলের পারফরমেন্স ইফেক্ট করে কিনা, এই বিষয়গুলো আহ, মানে খুবই ইম্পর্টেন্ট। সো টাইম সিরিজ অ্যানালাইসিস, ডাটা টাইপ কনভার্সনের জন্য ডেট টাইম, এগুলোকে খুবই মানে আমাদেরকে কঠিনভাবে দেখতে হয়। দেন ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল নিয়ে আমরা কথা বলছি, যেমন নমিনাল ডাটাকে অর্ডিনাল ডাটা যেগুলো আছে, এনকোডিং মেথডস, আমরা স্পেসিফিক ভাবে আমাদের একটা লেকচার আছে আজকে ইন্ট্রোডাক্টরি, এর সেকেন্ড পার্ট ফিচার সিলেকশন, আমরা একটা ফিচার ইঞ্জিনিয়ারিং নামক আমাদের একটা লেসন আছে, সেই ফিচার্স ইঞ্জিনিয়ারিং এ এই ওয়ান হট এনকোডিং এর এক্সাম্পল দেখবো, লেভেল এনকোডিং এর এক্সাম্পল দেখবো, আই হোপ। হ্যাঁ, আমি একটা কথা বলছি একটু আগে যে গুড, মানে অ্যাভারেজ, গুড এবং বেস্ট, এই তিনটাকে 0 1 2 অথবা 1 2 3 এরকম অটোমেটিক ভাবে আমরা ভ্যালু মানে কনভার্ট করতে পারি। হ্যাঁ, অর্থাৎ সব ডাটাকে আসলে আসে নমিনাল ডাটা বা ক্যাটাগরিক্যাল ডাটাকে আমরা নমিনাল ডাটাকে কনভার্ট করে নিতে পারি। হ্যাঁ, সো নর্মালাইজেশনের এক্সাম্পল দিলাম, মিন ম্যাক্স নর্মালাইজেশন, এটা খুব ফেমাস একটা, অর্থাৎ একটা এক্সাম্পল এখানে থাকার কথা, নাই এক্সাম্পল নাই। মিন ম্যাক্স নর্মালাইজেশনের এক্সাম্পল হচ্ছে, অর্থাৎ আপনার যেটা এক্সাম্পলটা দিলাম যে আপনার ডাটাগুলো আছে ধরেন 0 to, মানে সিজিপি এর ক্ষেত্রে 0 to 4, 3.75, 3.25, 4 আউট অফ 4, 3.95, এমন একেবারে খুবই মানে র্যান্ডম। সেই ডাটাগুলোকে একটা সেম স্কেলে নিয়ে আসা দরকার। সো সেম স্কেলে নিয়ে আসতে গেলে সাপোজ আপনার ভ্যালু আছে এক্স এর ভ্যালু বা এক্স আই, এখানে যদি দেখেন এক্স আই এর ভ্যালু হচ্ছে সাপোজ 2.75, এবং ওই রোর সবচেয়ে মিনিমাম ভ্যালু দিয়ে বিয়োগ করতে হবে, ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু দিয়ে যে ভ্যালুটা আসবে, ওইটা এর স্কেল ইউজুয়ালি হয় 0 to 1 এর মধ্যে স্কেলটা চলে আসে। হ্যাঁ, সো আমরা এটা নিয়ে এক্সাম্পল কেএনএন বা কে মিনস এর মধ্যে আমরা দেখবো মিন ম্যাক্স নরমালাইজেশন আর হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। এখানে আসলে দরকার হয় আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ভ্যালু বের করে সেটা ভ্যালু দিয়ে ভাগ করলে বা এ করলে সেটা আসলে আছে স্ট্যান্ডার্ডাইজেশন। এখন সামারি করি, ইডিএফ টেবিল সামারি। এখানে দেখেন কয়েকটি ইকুয়েশন একটু মনে রাখতেই হবে। মিসিং ভ্যালুর জন্য আমাদের ম্যাথ বা ইকুয়েশন মিন বলতে পারি, আইকিউ জেড এস করে একটা ইকুয়েশন আছে। রিডান্ডেন্ট ডাটার জন্য আমরা আসলে পিসি বা কোরিলেশনের করতে পারি। অন এট এনকোডিং এর জন্য এনকোডার, এখানে কোনো ইকুয়েশন নেই। নরমালাইজেশনের জন্য হচ্ছে আসলে মিন ম্যাক্স স্কেলিং এবং স্ট্যান্ডার্ডাইজেশনের জেড স্কেলিং, এখানে কয়েকটি ইকুয়েশন এবং অল্প কিছু। হ্যাঁ,
সো এখানে আমরা যদি বলি কুইজের কোশ্চেন থিওরিটিক্যাল আসবে এখান থেকে যদি দিই, এবং ম্যাক্সিমাম ইকুয়েশন বেজ হতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড পার্ট, যাকে আমরা বলি ইডিএ, এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস। সো এতক্ষণ যা বললাম, কার কি কোনো কোশ্চেন আছে? সবাই স্যার ইকুয়েশন গুলো কি মুখস্থ করতে হবে? ইকুয়েশন কি মুখস্থ করার প্রয়োজন? একটু একবার দেখেন, এটা অলরেডি করছেন। হ্যাঁ, যেমন মিন ভ্যালু কি মুখস্থ করার প্রয়োজন? দেখেন, সামেশন মানে যোগ করা, যতগুলো ভ্যালু আছে দিয়ে টোটাল নাম্বার দিয়ে ভাগ করা, মুখস্থ করার দরকার? পরেরটা দেখেন, কথা রিপিট হচ্ছে। দেখেন এক্স এর ভ্যালু ডিভাইডেড মাইনাস কি ভ্যালু দিয়ে, মিন দিয়ে বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ, এটাও দেখেন সেম। মিন ম্যাচ নরমালাইজেশন, এটাও দেখেন সেম। ইকুয়েশন কি আছে এখানে আসলে? স্যার এগুলো দিয়ে কি ম্যাথমেটিক্যাল কোনো টার্ম আসবে স্যার? কুইজের মধ্যে থেকে আসবে। কুইজের যদি আমি দিই, আমরা অনেক কুইজের কোশ্চেন করি না, কুইজের কথা বলবো আমরা আমাদের টপিকগুলো শেষ করি, দেন তারপরে। হ্যাঁ, খুব অল্প স্যার এখানে সিওভিটা কি? ওই যে কোভেরিয়েন্স বা কোরিলেশন বের করা, এটা 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 আসছে, জাস্ট আ সেকেন্ড, এই যে পিয়ারসন কোরিলেশন বের করা। সো ডোন্ট ওয়ারি, আমি যদি ওইটার উপরে না ফোকাস দিই, দেন ইউ ডোন্ট নিড টু ফোকাস অন ইট। ঠিক আছে মিনহাজ, আপনারা চিন্তা করেন যে স্যার কুইজে কি কোশ্চেন আসবে, আমি এক্সপ্লেন করে বলে দিব। আমাকে একটু শেষ করতে দেন ক্লাসটা, দেন আমি বলে দিব আসলে কুইজের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। কেমন? লেট মি ফিনিশ। সো আমি এতক্ষণ পর্যন্ত যেটুক কথাগুলো বলছি, যে সিনারিও গল্পগুলোর কথা বলছি, বুঝতে কারোর অসুবিধা আছে কিনা? স্যার এই জিনিসটা বলছেন আউটলিয়ার স্যার, আমার স্যার আবার একটু বলেন, তাহলে আমি ওই জিনিসটা আবার একটু ডিসকাস করব। যে কেউ একটু হ্যান্ড রেজ করতে পারেন যে স্যার আমি স্যার মিসিং ভ্যালুটা নিয়ে আবার একটু বলেন, স্যার এই জিনিসটা আবার একটু। স্যার কি চলে গেলেন? স্যার কি মিসিং হয়ে গেল নাকি? ভাব করে চলে গেল কথা বলতে বলতে। চলে যায়। আরে বলতে এটাই মিসিং গেল। আমি ভাবছি আমি চলে গেছি ক্লাস থেকে। হোয়াট এ জোক। হ্যালো হ্যালো হ্যালো, আই এম সরি, আমি হঠাৎ থেকে বের হয়ে গেলাম। আমি ধরেন আবার একটু শেয়ার করি, জাস্ট আ সেকেন্ড। তো সবাই একটু বলেন যে আমাদের কোনো কিছু মানে বুঝতে অসুবিধা, যে গল্পগুলো বলছি, নাহলে আমি একটু পরেরটাতে যাব। না স্যার বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে। সো স্লাইড অন, লেকচার 2 আমরা সুন্দরভাবে গো থ্রু করলাম। এখন তাহলে আমি একটু লেকচার 3টা দেখাই। হ্যাঁ, লেকচার 3। আচ্ছা, সো লেকচার 3 খুব ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট। মেজার্স অফ ডিস্টেন্স ইন ডাটা মাইনিং। আমারও স্যার লেকচার 2 এর একটা পার্ট 2 আছে, ফিচার সিলেকশন, এই স্লাইডটা কি পড়বেন না? এটা একটু পরে আসবো। ও ঠিক আছে জানতে পারলেন কিভাবে? স্যার গ্রুপে দেয়া আছে, এই জন্য দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা, এটা আমরা ওই যে ফিচার সিলেকশন বা ফিচার ইঞ্জিনিয়ারিং, এটা আমরা একটু পরে আসবো। হ্যাঁ, আমি জানি এটা, যে আমি ওইটা ওখানে জি স্যার, ঠিক আছে। জাস্ট ওয়েট। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটার জন্য আমরা ধরেন আমরা তো শুরু করলাম 8:40 বাজে, আর হয়তো বা 30-40 মিনিটস, হ্যাঁ, একটা ক্লাসিক শেষ হয়ে যাবে, অথবা 30 মিনিটস। দেন আমরা আসলে প্ল্যান করব কুইজের জন্য, এবং তারপরে আসলে প্ল্যান করব আর কি আসলে শেষ করার জন্য। কেমন?
সো মেজার্স অফ ডিস্টেন্স ইন ডাটা মাইনিং। সো কোশ্চেন হচ্ছে হাউ সিমিলার আর টু ডাটা পয়েন্টস। এইটা খুবই ইম্পর্টেন্ট, মানে এই জিনিসটা, মানে দুইটা ডাটা পয়েন্ট কেমন সিমিলার। হ্যাঁ, এইটা না বুঝলে বা এই জিনিসটার জন্যই কিন্তু আমরা অনেক কিছু সলভ করতে পারি। ওই যে বললেন না মিসিং ভ্যালু, সেটাও সলভ করা সম্ভব। আমি 4-5টা মেথডের কথা বললাম, আপনার আবার কয়েকটা মেথডের কথা বললেন। এগুলো কিন্তু আমরা মানে খুব সুন্দরভাবে মানে এই জিনিসটা বুঝলেই সলভ করতে পারবো। মানে আমি যে মেথডের কথা বলছি এইগুলো কিন্তু মানে পায় না, পাই বলতে ধরেন 3.1.6 না, কিন্তু মানে একেবারে কনস্ট্যান্ট না, আরো অনেক ওয়েতে, হ্যাঁ, যে মানে ডাটা মিসিং ভ্যালু রিমুভ করা যায় এবং একটা ইনোভেটিভ হতে পারে, আপনারা নতুন একটা তৈরি করতে পারেন। সো এখানে আমরা একটু দেখবো যে দুইটা ভ্যালু কেমন সিমিলার। হ্যাঁ, এবং ওই সিমিলার যদি হয় তাহলে ওই দুইটা ভ্যালুকে মানে আমরা কি রিপ্লেস করতে পারবো যে কোনো একটা ভ্যালু দিয়ে, অথবা যদি সিমিলার না হয় তাহলে আমরা রিপ্লেস করব কি দিয়ে, বা কিভাবে আমরা সিমিলারিটি বের করতে পারি। হ্যাঁ, সো এই 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 ধরনের ইস্যুগুলো থেকেই। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করি, তারপরে কারো যদি কোনো আমাকে অনেকে মেসেজ লিখতেছেন নট ইন ক্লাসটা মানে টপিকের উপরে, পার্সোনালি কেউ কি দিচ্ছেন মনে হয়। আমরা ক্লাসের পরে যদি কারো কোনো পার্সোনাল থাকে আমরা সেটা কথা বলবো, কেমন? একটু ধৈর্য ধরেন, ক্লাসের মধ্যে আবার পার্সোনাল চ্যাট করা সম্ভব না, সরি। হ্যাঁ, সো প্লিজ লিখে রাখেন, আমি রেসপন্স করব। সো এর জন্য আমাদের দরকার আছে ডিস্টেন্স ম্যাট্রিক্স। হ্যাঁ, আমাদের বোঝা দরকার। সো হয় মেজার ডিস্টেন্স ম্যাট্রিক্স আমাদের দরকার। সো কিছু কিছু ডিস্টেন্স ম্যাট্রিক্স এখানে আছে। আমরা এখানে 5টা ডিস্টেন্স ম্যাট্রিক্স লিস্ট করছি, 5টা। ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সের কথা আপনারা জানেন, আপনারা মনে হয় ডাটা সায়েন্স ইভেন আমরা এখন দেখাবো কিভাবে কাজ করে ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স, এবং একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে। তারপর ম্যানহাটন ডিস্টেন্স। ম্যানহাটন একটা ইউএস এর একটা শহরের নাম, ম্যানহাটন নাম শুনছেন মনে হয়। তারপর হচ্ছে জাসাট বা জ্যাকাট, অনেক অনেক ভাবে বলে, মিনস্কি ডিস্টেন্স অ্যান্ড কোসাইন সিমিলারিটি। তাছাড়া আরো আছে, তো এখানে ইউজুয়ালি এই 5টার উপরে আমরা ফোকাস দিব। যেমন ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স, ম্যানহাটন ডিস্টেন্স, জাসাট, মিনস্কি অ্যান্ড কোসাইন। সো হয় মেজার ডিস্টেন্স। সো হয় মেজার ডিস্টেন্সের মধ্যে একটু কথা আমি বলে ফেললাম। হ্যাঁ, সো ডিস্টেন্স যদি আমরা মেজার না করি ডাটাগুলোর মধ্যে, হ্যাঁ, তাহলে হয় কি আপনি আসলে কোনটা আউটলেয়ার না এটা আপনি বুঝতে পারবেন না। দেখতে হবে যে যেগুলো একসঙ্গে বসে আছে ডাটাগুলো একসাথে, তাদের ডিস্টেন্স সেম টাইপের বা একটু কম বেশি, সেগুলোকে বলতে পারে একটা গ্রুপ। আর যাদের ডিস্টেন্স একটু ওদের থেকে বেশি তাদেরকে বলতে পারে না এইটার মধ্যে না, এই একটা আউটলায়ার। হ্যাঁ না, এই জন্য কিন্তু ডিস্টেন্স ম্যাট্রিক্স দরকার, ডাটাগুলোর ডিস্টেন্স বের করা কিন্তু এই জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ডিস্টেন্স ম্যাট্রিকের জন্য আমরা সিমিলারিটি এবং ডিসিমিলারিটি ডাটা পয়েন্টস কোয়ান্টিফাই করতে পারি। মানে ডিস্টেন্স বের করার উদ্দেশ্য হচ্ছে সিমিলার অথবা ডিসিমিলার ডাটা পয়েন্টস বের করতে হবে। সো মানে এর জন্য খুবই ফেমাস একটা মানে মেথড, ক্লাস্টারিং মেথড, কে মিনস ক্লাস্টারিং। আমরা শিখবো, আমাদের স্পেসিফিক ভাবে কে মিনস ক্লাস্টারিং উপরে ক্লাস আছে। ক্লাস্টারিং ক্লাসিফিকেশন হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস, অর্থাৎ মানে নিয়ারেস্ট নেইবারস মানে কোন ভ্যালু কার ভ্যালুর পাশাপাশি সেগুলোকে খুঁজে বের করা। এগুলো কিন্তু আসলে শুধুমাত্র আউটলেয়ার ডিটেকশনের জন্য না, কিন্তু এগুলো ধরেন মানে আরো অনেক জায়গায় ব্যবহার করা যায়। কোনো একটা ধরেন আপনি সিনথেটিক ডাটা জেনারেট করবেন, এখন তো আসলে ডাটা জেনারেশনের যুগ, চ্যাটজিপিটি কিন্তু খুবই ডাটা জেনারেট করতেছে। তো সিমিলার টাইপের ডাটা, সিমিলার টাইপের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কিন্তু নতুন ডাটা তৈরি করতেছে। সুতরাং সিমিলার টাইপের ডাটা বের করার জন্য কিন্তু এই ডিস্টেন্স ম্যাট্রিক্স গুলো কিন্তু খুবই ফেমাস। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিব এরপরে। তারপর অ্যানোমালি ডিটেকশন একটু আগে বললাম, আউটলেয়ার, ওটাকে আমরা অ্যানোমালি বলতে পারি। যাদের ডিস্টেন্স ডিসিমিলার, একসাথে বসতেছে না, একই ক্লাস্টারের মধ্যে আসতেছে না, তাদেরকে আমরা আউটলেয়ার বলতে পারি। ইনফরমেশন রিট্রাইভাল, মানে এখন এনএলপি তে ব্যাপকভাবে এই ডিস্টেন্স ম্যাট্রিক্স গুলো ব্যবহার করা যায়। একটা খুব স্পেসিফিক করে বলতে পারি, কোসাইন সিমিলারিটিটা খুব ব্যাপকভাবে ব্যবহার হয়। এটা ডায়ালেক্ট বুঝেন,
চিটাগাংয়ে একটা ডায়ালেক্ট, কুমিল্লার একটা ডায়ালেক্ট, ঢাকার একটা ডায়ালেক্ট, দক্ষিণবঙ্গের ধরেন আমাদের যশোর অঞ্চলের একটা ডায়ালেক্ট, আমার কথার মধ্যে বোঝেন। এই ডায়ালেক্ট আইডেন্টিফিকেশনের জন্য কিন্তু এই ডিসটেন্স ম্যাট্রিক্স মানে মেথডগুলোও কিন্তু ভিতরে ডিসটেন্স ম্যাট্রিক্স গুলো ব্যবহার করা হয়েছে, যে দুইটা অরিজিনাল যে ল্যাঙ্গুয়েজ এবং আমরা যে আঞ্চলিক ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কিরকম, এখানেও ডিসটেন্স ম্যাট্রিক গুলো খুব সুন্দরভাবে ব্যবহার হয়। আরো অনেক আছে, যেমন একটু আগে দেখবেন যে চ্যাট জিপিটির একটা মডেল কিছুদিন নট বেশ কিছুদিন মানে বেশ পুরাতন হয়ে গেছে আসলে, হুইসপার মডেল, ওর ভিতরে এরকম ডিসটেন্স ম্যাট্রিক্স এর কথা বলা হচ্ছে, কোনটা যেন ব্যবহার করছে আসলে আমি ভুলে গেছি। তারপর হচ্ছে ফেসবুকের প্রপেট মডেল, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ এনএলপি মানে প্রিটেইন মডেল, গুলোর মধ্যে এরকম ডিসটেন্স মানে সব জায়গায়। সুতরাং এটা যে শুধুমাত্র আমরা ডিসটেন্স বের করবো ডাটা পয়েন্ট সিমিলারিটি ডিসিমিলারিটি বের করার জন্য না, নতুন কোন মডেলে প্রপোজ করতে গেলে আসলে এই ইকুয়েশন বা অ্যালগরিদম বা এই জিনিসগুলো আসলে আমাদের বোঝা দরকার। সো অন বাই অন যায় কেমন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না স্যার। না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। কম্পিউটারে বসলে সবাই মেসেজ দেয়। সো ফার্স্টটা বুঝি আমরা, আমাদের এটা শেষ হলে আমরা ক্লাস শেষ করব, হ্যাঁ, অল্প একটু। সো মেন গল্প বলে ফেলছি আমরা। ফার্স্টে বলছি ইকুইলিয়ান ডিস্টেন্স। ইকুইলিয়ান ডিস্টেন্স ইজ দ্য মোস্ট কমন মেজার্স অফ স্ট্রেট লাইন ডিস্টেন্স ইন কন্টিনিউয়াস স্পেস sensitivity to magnitude and scale. What is this? That's the important. This is the math. So দুইটা ডাটা পয়েন্ট দেওয়া হলো এ এন্ড বি, এখানে অনেকগুলো ডাটা আছে x1 x2 থেকে xn, বি আর হচ্ছে y1, দুই টাইপের। ইকুইভ্যালেন্ট ডিসটেন্স আমাদের বের করার ইকুয়েশন হচ্ছে the distance of a and b are distance from a to b equals to root over summation of all number x I minus x or yi whole square. হ্যাঁ, এটাকে বলতে পারি হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের ম্যাথ। আপনারা জানেন ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বের করার জন্য আমাদের কেমিস ক্লাস্টারিং এটা দরকার হবে, হ্যাঁ। তারপর হচ্ছে আরো একটা ক্লাস্টারিং অ্যালগরিদম আছে ডিবি স্ক্যান, ওটাও আমরা পড়াবো আই হোপ মিডের আগে, এখানে দরকার হবে। ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের ধরেন এই দুটো ভ্যালু দেওয়া আছে, খুব সুন্দরভাবে বুঝেন। আমি জানি যে আপনারা জানেন, তারপর আমি মনে করছি আপনারা জানেন না, সেই নিয়ে বোঝাচ্ছি। সো এ এন্ড বি, সো দেখেন ইকুইভ্যালেন্ট ডিসটেন্স 2 - 5 আর একটা হচ্ছে 4 - 8। তারপরে সেটা সলিউশন করলে যেটা হবে 5, এটার ডিসটেন্স হচ্ছে 5, কেমন? সো এটা কিন্তু ধরেন আপনি এরকম করে করে বের করাচ্ছে, এইটা ইকুইভ্যালেন্ট ডিসটেন্স এখন যে ক্যালকুলেটর গুলো আছে ওখানে চাপ দিলে ইকুইভ্যালেন্ট ডিসটেন্সের ইকুয়েশন ওঠে। আমি জানি না কেউ দেখছেন কিনা এটা, আমি আগের দিনে দেখলাম ক্যালকুলেটরে সব ডিসটেন্স ম্যাট্রিক্স গুলো ওখানে দেওয়া আছে ক্যালকুলেটরের মেমোরিতে। জাস্ট দুইটা চারটা ভ্যালু ওখানে বসাবেন, অটোমেটিক ভাবেই ও বের করে দিবে যে কত অ্যান্সার। মানে খুব কম সময় লাগে। ভালো ক্যালকুলেটর অথবা যে ক্যালকুলেটর গুলো এখন আছে বাজারে, ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কিন্তু ক্যালকুলেটরে চেপে বসাতে মানে লাগে না আর কি। বা আপনি এরকম স্কোয়ার করবেন, বিয়োগফল করবেন, তারপরে বের করবেন, এত সময় দরকার হয় না, স্টেপ বাই স্টেপ। আমাকে কে নক দেয় তো? ওয়ান সেকেন্ড, হ্যাঁ। আচ্ছা, বলতে থাকি। সো ইকুইভ্যালেন্ট ডিসটেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কয়েকটা অ্যালগরিদম পড়বো, এখানে ইউজ কেসের কথা বলা হয়েছে কয়েকটা। এক নম্বর ইউজ কেস হচ্ছে এখানে বলছি কেমিস ক্লাস্টারিং। কেমিস ক্লাস্টারিং কে মানে এখন বোঝার দরকার নাই স্যার কেমিস ক্লাস্টারিং কিভাবে কাজ করে, আমাদের স্পেসিফিক ভাবে লেকচার আছে কেমিস ক্লাস্টারিং কিভাবে কাজ করে, ওইখানে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স ব্যবহার হয়, এটা একটা এখন বুঝেন। তারপরে ম্যানহাটন ডিসটেন্স। সো ইকুইভ্যালেন্ট ডিসটেন্স বুঝতে কারো অসুবিধা আছে? একটু বলবেন যে স্যার আছে, স্যার নাই, একজন বলেন, তাহলে আমি একটু পরে আগাই। আমার এই পাঁচটার জন্য আপনাদের একটু হ্যাবদক মানে লাগবে আর কি। জি স্যার, জি স্যার। সহজ। সো ইমদাদ, কেউ কি এটা রেকর্ড করতেছেন ফুল ক্লাসটা? জি স্যার, আমি তো করতেছি না, মেবি করতেছে। এই রেকর্ডিংটা একটু আবার সবার কাছে দিয়েন, কেমন? মানে আপনি শেয়ার করে দিয়েন, কেউ যদি ইন কেস মিস করে, কারণ আমার হচ্ছে 68, উই সাপোজ টু হ্যাভ 100,
সো অনেকে মিস করতে পারে, সো তারা যেন আবার ক্লাসটা দেখে নিতে পারে। হ্যাঁ, একটু লিংক কোথাও একটু শেয়ার করে দিন, থ্যাংক ইউ। সো আমরা একটু পরেরটাতে যাই। Manhattan distance. So Manhattan also called taxi cab or city block distance. City block, এক city থেকে আরেক city block. So measure distance by summarize an absolute difference. Better for high dimensional data. হাই ডাইমেনশনাল ডাটার ক্ষেত্রে এটা খুবই ভালো। এর সূত্রটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম এ টু বি, দেন এইটার অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে। হ্যাঁ, এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলটা হচ্ছে দেখেন খুব সহজ, 2 থেকে 5 বিয়োগ করলে 3 হয়, -3 নিব না, আমরা নিব 3, এবং এখানে আসলে আসে 4 থেকে -8 যোগ করলে হয় 4। সো এখানে আমরা পজিটিভ ভ্যালু অ্যাবসলিউট ভ্যালু নিব যে 7, এটা হচ্ছে ডিসটেন্স। এটাকে নাম হচ্ছে ম্যানহাটন ডিসটেন্স। হ্যাঁ, ইউজ কেস হচ্ছে আমাদের একটা রিগ্রেশন অ্যালগরিদম আছে, ল্যাশ এবং রেজো। সো ল্যাশ রিগ্রেশন এটা খুবই ব্যাপকভাবে ব্যবহার হয়েছে। ম্যানহাটন, এই যে 5টা ডিসটেন্স ম্যাট্রিক্স কথা বলছি, এটা কিন্তু নট ইজ অল অ্যাবাউট ডিসটেন্স ম্যাট্রিক্স। নেটে সার্চ দিলে আপনি দেখবেন ফুল একটা পাতাই আছে, একটা পিডিএফ আছে, সেখানে অনেক টাইপের ডিসটেন্স ইকুয়েশন আছে। আমরা এখানে শুধুমাত্র মানে ডিসকাস করতেছি অনলি দিস 5। সো আরেকটা হচ্ছে জাসার ডিসটেন্স। এর ইকুয়েশনটা হচ্ছে এমন, এইটা হচ্ছে ক্যাটাগরিক্যাল ভ্যালুর ক্ষেত্রে খুবই ব্যবহার হতে পারে। যেমন আমরা মার্কেট বাস্কেট অ্যানালাইসিস একটা এক্সাম্পল বলছিলাম ক্লাসে, মনে আছে আপনাদের? ওই যে এক্সাম্পল কামিং ফ্রম সুপার শপ, কোন আইটেমটার সঙ্গে কোন আইটেম রাখতে হবে, কোন আইটেমের সঙ্গে কোন আইটেমটা রাখা যাবে না। এর জন্য আমাদের ফ্রিকুয়েন্ট প্যাটার্ন মাইনিং অ্যালগরিদম, এর জন্য বলা হয় অ্যাপ্রিওর গ্রোথ, অথবা ওই যে অ্যাপ্রিওর অ্যালগরিদম, অথবা ফ্রিকুয়েন্ট প্যাটার্ন এফপি, মার্কেট বাস্কেট অ্যানালাইসিস। যে বেয়ারের সঙ্গে এক্সাম্পলটা আনছিলাম ক্লাসে, বেয়ারের সঙ্গে হচ্ছে বিক্রি হচ্ছে ডায়াপার। এক্স্যাক্টলি, এটা ইন্টারেস্টিং এক্সাম্পল ছিল, রাইট? তো এইখানে কিন্তু এটা মানে খুবই ব্যাপক মানে ব্যবহার হয়। আমরা শিখবো, আস্তে আস্তে শিখবো, নট সরি। সো এখানে এটা দুইটা মানে ম্যাথ এরকম, যে ডিস্টেন্স ফ্রম এ টু বি, সেখানে সামে ইউনিয়ন এবং ইন্টারসেক্ট। হ্যাঁ, এবং সেটা ডিভাইডেড, এটার এক্সাম্পল এখানে থাকার কথা। ইয়েস, উই হ্যাভ। সো দেখেন দুইটা ভ্যালু দেওয়া আছে, এর ইন্টারসেক্ট এবং ইউনিয়ন, সে অনুযায়ী বিয়োগফল এবং সে অনুযায়ী মানে তার দুইটা। হ্যাঁ, সো এইটার স্পেসিফিক কেসের যদি বলি, সেটা হচ্ছে আসলে রিকমেন্ডেশন সিস্টেম। হ্যাঁ, যেমন কোনটার লাইট আইটেমস, কোনটার মতো, যেটা একটু আগে বলতেছিলাম, এবং মিনস্কি ডিস্টেন্স, সেটার ইকুয়েশনটা হচ্ছে এমন। আপনারা আপনাদের যদি কুইজে কোশ্চেন দিই, বুঝছেন, আমি হয়তো একটু এক্সাম্পল দিলাম এমন, এবং বললাম যে এইটার আসলে ডিস্টেন্স দুইটা ভ্যালুর মধ্যে কত বের করেন। হ্যাঁ, তখন আপনাদের একটু এটা বের করতে হতে পারে কুইজে। হ্যাঁ, খুবই সহজ। এটা আইসা গেছে স্যার। মানে এরকম একটা, আমি আসলে আপনাদের মানে না, আমি মানে মানে কোশ্চেন এমন দিব যে আপনারা বুঝতেই পারবেন। আমাকে এক মিনিট, হ্যাঁ, আমি একটু পানি খাবো, আমি আসতেছি, জাস্ট 1 সেকেন্ড।
সো আছেন সবাই? হ্যালো জি সেজান। স্যার, আছি স্যার। জি স্যার। চলেন জি এবার স্যার। বাদ বাকি শেষ করি। ঠিক আছে শাহরিয়া, আমরা নেক্সট ফেলবো। সো এনএসকে ডিস্টেন্স এটা আসলে কাস্টমাইজড ডিস্টেন্স ম্যাট্রিক্স ইউজড ইন কেএনএন। কেএনএন অর্থাৎ নেইবার নেইবারস, নিয়ারেস্ট নেইবার নেইবারস, হ্যাঁ, নিয়ারেস্ট নেইবারস, হ্যাঁ, কে কে এর ভ্যালু দেওয়া হয় যে আসলে নেয়ার ভ্যালুগুলো খুঁজবে। আর আরেকটা লাস্ট ওয়ান হচ্ছে কোসাইন সিমিলারিটি। কোসাইন সিমিলারিটিটা আসলে ব্যবহার করা হয়, খুব ফেমাস আপনার হচ্ছে হাই ডাইমেনশনাল এবং টেক্সট ডাটার ক্ষেত্রে। মানে কি টেক্সট ডাটার একটা এক্সাম্পল আছে, সব জায়গায় ব্যবহার করা হয়, হ্যাঁ, কিন্তু মেজার্স দ্য কোসাইন অফ অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অর্থাৎ টেক্সট ডাটাকে আসলে ইউজুয়ালি মানে প্র্যাকটিস হচ্ছে ভেক্টরে কনভার্ট করা, দেন তারপরে ওই ভেক্টরটা কতটুকু সিমিলার বা সিমিলার না। আমি একটা এক্সাম্পল আজকে দেখাবো। এখন এখানে একটু আছে, যেমন কোসাইন সিমিলারিটির ম্যাথটা হচ্ছে প্রথমে আসলে ডট করতে হয়, এ ডট বি, দেন এ ডট বি সেটার ভাগ করা, ডটের সম্মূল্য এখানে দেওয়া আছে। আমি একটা এক্সাম্পল দেখাবো, তাহলে এটা বুঝতে পারবেন। এই এক্সাম্পলটা আছে, তাছাড়াও আরো একটু মানে এক্সপ্লেনেবল এক্সাম্পল আর কি দেখাবো। যেমন এই কোসাইন সিমিলারিটিতে সিমিলার এবং সিমিলার এক্স্যাক্টলি স্যার বলেন। আবার একটু বললে ভালো হতো, নেটওয়ার্ক ইস্যু তো, বুঝি নাই। আচ্ছা, কোসাইন 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 সিমিলারিটিটা আসলে আসলে ব্যবহার হয় টেক্সট প্রি প্রসেসিং বা টেক্সট প্রেডিকশন বা টেক্সট অথবা এনএলপির জন্য বেশ ভালো ব্যবহার হয়। হ্যাঁ, কারণ আমরা যখন টেক্সট নিয়ে এগুলো ইউজুয়ালি আমরা আসলে ভেক্টরে কনভার্ট করি, হ্যাঁ, এবং দুইটা ভেক্টরের মধ্যে মানে আসলে সিমিলার এবং ডিসিমিলার বের করার জন্য এটা খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। আমি একটা এক্সাম্পল দেখাবো এখনই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। যেমন হচ্ছে এখানে বলছে যে কোসাইন সিমিলারিটি মেজার্স দ্য কোসাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস। অর্থাৎ টু ভেক্টর বলছে, ধরেন আই লাভ প্লেইং গেমস বা ফুটবল, আই লাভ প্লেইং ফুটবল, একটা হতে পারে আই লাভ প্লেইং গেমস, ভিডিও গেমস। সো দুইটা ভ্যালু, এই দুইটা সেন্টেন্সের মধ্যে আসলে সিমিলার কেমন অথবা সিমিলার না, হ্যাঁ, কতটুকু ডিসিমিলার, এটুকু বের করার জন্য এই ধরনের ম্যাট্রিক্স খুবই ব্যাপকভাবে ব্যবহার। আমি একটা এক্সাম্পল দেখাবো। এর ইকুয়েশনটা হচ্ছে এমন, আপনাদেরকে একটু মনে রাখতে হবে ফর দ্য সেক অফ এক্সামস। হ্যাঁ, এ ডট বি ডিভাইডেড বাই এ অ্যান্ড বি, হ্যাঁ, সেটার ডট প্রোডাক্ট এবং সেটার স্কোয়ার এবং তার উপরে দুইটার গুণফল। হ্যাঁ, আমি ছোট করেই ম্যাথটা যদি দিই কুইজে, ছোট করেই দিব। যেমন দুইটা ভ্যালু এরকম এ অ্যান্ড বি, তারপরে হচ্ছে তার যদি কোসাইন কে বলি কস, হ্যাঁ, কোসাইন কস থেটা, তাহলে দেখেন প্রত্যেকটা ডট ডিভাইডেড বাই এটা সে অনুযায়ী 1। যদি একের কাছাকাছি হয় অথবা একের এ হয়, পুরোপুরি এক হয়, তাহলে বলবো খুবই পারফেক্টলি সিমিলার। আর যদি এক থেকে দূরে যায় অথবা অন্য ভ্যালু বা মাইনাস, ডিসিমিলার বলা যায়। হ্যাঁ, সো কোসাইন সিমিলারিটি এনএলপি, হ্যাঁ অলরেডি বললাম। ডকুমেন্ট সিমিলারিটির জন্য খুব ব্যাপকভাবে ব্যবহার হয় কোসাইন সিমিলারিটি, ইউজ টু কম্পিউট টিএফ আইডিএফ বা ওয়ার্ড এমবেডিং এর জন্য। সো আমরা এতক্ষণ কি দেখলাম? সামারি টেবিল, 5টা ম্যাট্রিক্স দেখলাম। একটা হচ্ছে ইকুইলিয়ান্ট, ম্যানহাটেন, জাকাত বা জাসাট, মিনস্কি এবং কোসাইন। সো এখানে ইকুইলিয়ান্ট ডিসটেন্সে হচ্ছে নিউমেরিক, ম্যানহাটেন নিউমেরিক, জাসাটে বাইনারি ডাটা দিতে পারে এ অ্যান্ড বি, কারণ আপনাকে দেখতে হবে হচ্ছে আসলে কয়টা সিমিলার, মানে ইন্টারসেক্ট এমন ইউনিয়ন। এবং মিনস্কিতে নিউমেরিক ভ্যালু এখানেও আসবে। আর কোসাইনে ভেক্টর, ভেক্টরের কথা বললাম, যেমন টেক্সট সিমিলারিটি। সো এই 5টা সিমিলারিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, সো হোয়াট ইজ আর একটা কিছু বলছে, এইগুলোতে আসলে আমি এখন ফোকাস দিচ্ছি না, লাস্টেরটাতে। হ্যাঁ, লাস্টেরটাতে কিছু পাইথন এক্সাম্পল বা এমসিসি, এটা এটা খুব মানে আরো খুব ব্যাপকভাবে ব্যবহার হয়। সেটা হচ্ছে আপনারা দেখবেন যে ডাটা জেনারেশনের ক্ষেত্রে পারফেক্টলি যদি ডাটা সিমিলার না হয়, সিনথেটিক ডাটা জেনারেশন একটা চ্যালেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, সো আমাদের এই সেকশনটা এই পর্যন্তই রাখবো। সাম মোর ডিস্টেন্স ম্যাট্রিক্স উই নট এক্সপ্লোরিং টুডে। ওকে, সো আমি এতক্ষণ যে 5টার একটু গল্প বললাম বা 5টা ডেসক্রিপশন বললাম বা একটু
সেটা কি সবাই বুঝছেন? এটা দরকার নাই এখন এই মুহূর্তে। এটা দরকার নাই, কারণ এর জন্য আমাদের এখন আরেকটু জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে টিডি কি, টিপি কি, টিএন কি, ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ট্রু নেগেটিভ, ফলস নেগেটিভ। এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ? না হলে এটা বোঝা আমাদের জন্য এখন একটু মানে কনফিউশন ম্যাট্রিক্স বুঝতে হবে। সো আমরা যেহেতু এখন কনফিউশন ম্যাট্রিক্স এখন ইন্ট্রোডিউস করে নাই, সেজন্য আমি আসলে এই ম্যাট্রিক্সটা এই মুহূর্তে এখন বলতে চাচ্ছি না। কেমন? সো যা শেয়ার করলাম এতক্ষণে সবাই কি একটু বুঝছেন? হ্যালো, কোনো কোশ্চেন আছে? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা এক্সাম্পল কোসাইন দিয়ে আমি একটা এক্সাম্পল রেডি করছি, যে জাস্ট সেকেন্ড, কোসাইন সিমিলারিটি, or where is my word just a second, doc ফাইল শেয়ার করা যায় না এখানে। উইন্ডো then doc cosine share. Yes, so একটা এক্সাম্পল, হ্যাঁ, comparing two sentence. So first sentence হচ্ছে I love machine learning, second sentence হচ্ছে I love deep learning. So cosine দিয়ে যদি এটার আমি ডিসটেন্স বা কতটুকু সিমিলার এই দুইটা সেন্টেন্স যদি বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে শুরু করতে হবে ভোকাবুলারি ক্রিয়েশন। এটা কিন্তু আপনাদের এনএলপির ফার্স্ট স্টেপ, হ্যাঁ, সেখানে ভোকাবুলারিটা তৈরি করতে হয়। যেমন এখানে আই লাভ দেখেন একবার আছে, মেশিন লার্নিং দুইবার থেকে একবার নিতে পারি, আর হচ্ছে ডিপ, হ্যাঁ, এই ভোকাবুলারিটা ক্রিয়েট হলো ভোকাবুলারি। দেন স্টেপ 2 হচ্ছে ভেক্টর রিপ্রেজেন্টেশন। ওই যে ভেক্টর বের করতে হবে, আমরা বলছিলাম কোসাইনে দ্যাট মানে ভেক্টর দুটো সিমিলার কিনা আর সিমিলার সেটা বের করব। যেমন দেখেন ফার্স্ট অর্থ হচ্ছে আই, তো আই দুইটা সেন্টেন্সের মধ্যে আছে, দুইটা যেহেতু আছে তাহলে আমরা দুইটাকে ওয়ান বললাম। লাভ দুইটা সেন্টেন্সের মধ্যে আছে, যেহেতু আমি দুইটাকে ওয়ান বললাম। মেশিন একটা সেন্টেন্স আছে আর একটাতে নাই, কেমন? ফার্স্ট সেন্টেন্স ওয়ানে আছে, সেন্টেন্স টুতে নাই, সেজন্য জিরো। লার্নিং দুইটাতে আছে, যেন দুইটাতে ওয়ান ওয়ান। ডিফ প্রথমটাতে নাই, প্রথম সেন্টেন্সে নাই, এবং পরের সেন্টেন্সে ডিফ আছে। সো এই অনুযায়ী দেখেন আমাদের দুইটা ভেক্টর এরকম হলো। এখন আমাদের উদ্দেশ্য এই দুটো ভেক্টর সমান কি সমান না বের করা, বেসড অন কোসাইন সিমিলারিটি ক্যালকুলেশন। সো ফার্স্ট হচ্ছে আমাদেরকে করতে হবে ডট প্রোডাক্ট, S1 ইন্টু S2 করে আসলো আমাদের 3, অর্থাৎ 1 ইন্টু 1, 1 ইন্টু 1, 1 ইন্টু 0, মানে দেখেন থার্ড হচ্ছে 1 ইন্টু 0, ফোর্থ হচ্ছে 1 ইন্টু 1, সেকেন্ড হচ্ছে 0 ইন্টু 1, এই সব মিলে আছে আমাদের 3। এবার হচ্ছে এখন প্রত্যেকটার ম্যাগনিটিউড বের করতে হবে। সো ম্যাগনিটিউড মিন্স তার স্কোয়ার। সো প্রথমটার স্কোয়ার 2, এই পর্যন্ত আসলো, আর পরেরটার স্কোয়ার 2। সো কোসাইন সিমিলারিটি তারপরে দুইটার ডট, ঠিক আছে, সেই অনুযায়ী আসছে 0.75 বা সামথিং। সেটাকে বলা হচ্ছে যেহেতু 1 এর কাছাকাছি, সো ফেয়ারলি সিমিলার, ঠিক আছে, নট এক্স্যাক্টলি সিমিলার বাট ফেয়ারলি সিমিলার। সো এইরকম আর কি, হ্যাঁ, মানে এটা একটা সিম্পল এক্সাম্পলস, এরকম করে কয়েকটা সেন্টেন্স মানে এটাকে মানে সিমিলার কিনা বোঝার জন্য এটা একটা ওয়ান অফ দ্য এক্সাম্পলস, ঠিক আছে। স্যার ভেক্টর রিপ্রেজেন্টেশনটা কিভাবে বের করছে এখানে? তাহলে আমি আবার একটু বলি, এইটা হচ্ছে মেন। সো প্রথমে দেখেন সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 2 আমাকে ভোকাবুলারি তৈরি করতে হবে। সো ফার্স্ট ভোকাবুলারি দেখেন কমন গুলো, মানে যেগুলো কমন আছে সেগুলো একসাথে রাখলাম। আই লাভ দুইটা সেন্টেন্স আছে, লাভ প্রথম একটা ভোকাবুলারি হলো আই, তারপরেরটা হচ্ছে দেখেন লাভ দুইটা সেন্টেন্সে আছে, মেশিন আছে, কমন যেগুলো একসাথে করলাম আর কি, হ্যাঁ, দেন লার্নিং অ্যান্ড দেন ডিফ। এখন ওয়ার্ড বাই ওয়ার্ড, সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 2 আই, ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ড। সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 2-তে দুই জায়গায় আছে, সেই জন্য দুইটাতে জায়গায় আমরা 1 দিয়েছি। যেখানে আমরা পাবো সেখানে উইল জাস্ট রিপ্রেজেন্ট অ্যাজ 1, যেখানে পাবো না সেখানে উইল রিপ্রেজেন্ট অ্যাজ 0, কেমন? সে অনুযায়ী লাভ দেখেন দুইটা সেন্টেন্সই আছে, সেন্টেন্স 1 এবং সেন্টেন্স 2-তে, এখানেও লাভ আছে, এখানেও লাভ আছে, এই জন্য দুটাতে আমরা 1 দিয়েছি। মেশিন, সো মেশিন সেন্টেন্স 1-এ আছে,
বাট সেন্টেন্স টুতে নাই। দেখেন এটাতে আপনারা কি দেখতে পাচ্ছেন? শেয়ার হয়েছে না? জি স্যার। ইয়েস, এক্স্যাক্টলি। তো দেখেন মেশিন সেন্টেন্স ওয়ানে আছে বাট সেন্টেন্স টুতে নাই। আবার লার্নিং দুইটাতে আছে, সো দুইটাতে আমরা ওয়ান অন দিয়েছি। আর ডিফ সেন্টেন্স ফার্স্টটাতে নাই, সেকেন্ডটাতে আছে, সেজন্য সেকেন্ডটাতে ওয়ান, আর ফার্স্টটাতে যেহেতু নাই সেখানে আমরা জিরো দিয়েছি। এখন সেই অনুযায়ী দুটো ভেক্টর S1 এবং S2 সিম্পল, অন 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 জিরো, এবং পরেরটা হচ্ছে অন অন জিরো অন অন। এই দেন আমরা কোসাইন সিমিলারিটি ইকুয়েশনে বসাই দিব, ডট প্রোডাক্ট করবো, তারপর ম্যাগনিটিউড করে গুণ করে ফেলবো। ঠিক আছে? এই অনুযায়ী ম্যাগনিটিউডটা বুঝতে গেলে আমরা আবার ইকুয়েশনটাতে আসি। জাস্ট এ সেকেন্ড। Alexa 3 share. Yes, ম্যাগনিটিউড বের করা হচ্ছে প্রত্যেকটা ডট, দেন সেইটার স্কয়ার, তারপরে হচ্ছে রুট ওভার। এটা হচ্ছে ম্যাগনিটিউড বের করা। সেটার স্কয়ার, তারপর হচ্ছে রুট ওভার ম্যাগনিটিউড। সে অনুযায়ী ধরেন আমাদের এখানে আছে 1 2 3, সো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার, দেন তার রুট ওভার। ওকে, তারপর হচ্ছে সেইটা ডট দিয়ে তারপরে 2 স্কয়ার 4 স্কয়ার 3 স্কয়ার, তারপর রুট ওভার দিয়ে প্রথমটা হচ্ছে 14 56, তারপরে দুইটার গুণফল করে তারপর ডিভাইডেড করলে যেটা আসবে সেটা হচ্ছে এই দুইটার হবে ডট করতে হবে, আই মিন গুণ করতে হবে। আর উপরেরটা বের করতে হবে, সেটা হচ্ছে প্রত্যেকটার হচ্ছে দুইটার 1 ইন্টু 2 2 ইন্টু 4 3 ইন্টু 6 28, এই ডিভাইডেড করলে 1 এক্স্যাক্টলি সেম। আর যদি 0 থেকে বা 0 কাছাকাছি চলে আসে না আসে, এটা বলা হচ্ছে আমরা হচ্ছে ডিসিমিলার। সো খুবই সহজ, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। সেটা খুবই ইজি একটা মানে ইকুয়েশন। আমি আমার কাছে কেন জানি যখন আমি স্লাইডে এটা দেখতেছিলাম তখন আমার মনে হলো এটা খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া যায়। তো সুতরাং আমি ওই এক্সাম্পলটা নেট জিপিটি সব মিলে ওটা রেডি করছি। হ্যাঁ, যে এরকম একটা ছোট্ট দুটো সেন্টেন্স, এটাও এক্সাম্পলটা পাবেন। ওয়েবসাইটটা হচ্ছে মেশিন লার্নিং মিস্ট্রি, এখানেও আছে খুব সুন্দরভাবে এক্সাম্পলটা। আর আমি আমার কাছে চাইলে আমি এটাও শেয়ার করে দিতে পারি, এটা আমি করলাম। কেউ একজন হাত তুলছেন প্লিজ, এমদাদ কিছু বলবেন? এমদাদুল ইসলাম কিছু বলবেন? হ্যান্ড রাইজ করে বসে। সরি স্যার, আমার পিসি একটু ল্যাগ দিতেছিল তো। অসুবিধা নেই। তো চলেন আমরা এখন একটু কুইজের কথা বলি। হ্যাঁ, 9:30 শেষ করার প্ল্যান। তার আগে বলবো আমার অ্যাটেন্ডেন্সটা একটু পাঠা দিবেন। নাসিফ আপনি দিছেন 45 জনের, যে আছে তারে দিয়েন, যে নাই তারে দিয়েন না। স্যার অনেকজন স্যার নেটের কারণে স্যার জয়েন হয়ে বের হয়ে গেছে, আর স্যার অনেকে স্যার আছে স্যার, আমরা অনেক স্যার ডিক্লাস করে বের হয়ে গেছে। আপনি দিয়েছেন, আমি দিয়ে দিব, নো ওয়ারিস। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। 63E আপনার অ্যাটেন্ডেন্স দিতে পারছেন? স্যার আমি ক্লাসটা রেকর্ড করতেছি, রেকর্ড শেষ করলেই স্যার এটা দিয়ে দিতে পারবো স্যার। ওকে, দেন আমি ওটাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবো। কেমন? তো চলেন আমরা এখন একটু কালকে একটা কুইজ দিতে চাচ্ছি খুব ছোট করে ক্লাসে। হ্যাঁ, কুইজটা হবে মানে প্রশ্ন থাকবে। কুইজ আমাদের কাল কয়টায় ক্লাস? 11:30। 11:30। আর একটা সেকশনের দুইটা সেকশন তো স্যার আমাদের মেবি একটা সময় স্যার, একটা থেকে স্যার একটা। ঠিক আছে। তো 11:30 থেকে একটা, দেন একটা থেকে মনে হয় 2:30, তাই না? জি স্যার। আচ্ছা,
তো ওরে বাবা, সো আমরা একটু বলি, এই কালকের কুইজটাতে আমরা এইখান থেকে একটা কোশ্চেন আমি রাখতে চাচ্ছি। স্পেসিফিক যদি বলি তাহলে 5টা ডিসটেন্স ম্যাট্রিক্স দেখবে, কেমন একটা কোশ্চেন আমি রাখতে চাচ্ছি। কিন্তু তার মানে এটা না যে সবাই, ধরেন আমি একটা কোশ্চেন করলাম, সবারই একটা মানে হতে পারে যে মানে সেট হতে পারে, হ্যাঁ, হয়তো বা মিনস্কি দিয়ে অথবা কোসাইন দিয়ে বা ম্যানহাটন দিয়ে ডিফারেন্ট সেট হতে পারে, কেমন সবার যে সেম কোশ্চেন হবে কিন্তু এমনটা না, কেমন এক। তাহলে এটা নিয়ে কথাটা বুঝতে পারি নাই, কোন ম্যাডাম কি বলছেন? স্যার আমি বলতেছি যে স্যার কঠিন হয়ে যাবে তো। কঠিন হয়ে যাবে মানে পাঁচটা ম্যাট্রিক্স, ডিসটেন্স ম্যাট্রিক্স, পাঁচটায় তো দেখালাম। তো 2টা করে ভ্যালু বা 3টা করে ভ্যালু দিয়ে ডিসটেন্স বের করতে পারি। তাহলে আমি ওখানে যদি আপনারা 50 জন আছেন, আমি যদি 5টা 10 জন করে ক্লাস্টার করে যদি করতে দিই, তাহলে কঠিন হয়ে যাবে করবি? মানে সবাই সেম পোর্শন কোথাও পেতে হবে এমন কোনো কি রুলস আছে নাকি বলেন তো? এই আপনি এখন রেকর্ডিংটা স্টপ করতে পারেন। জি স্যার, স্টপ করে দিয়েছি স্যার। করবি আমাকে একটু বোঝায় বলেন স্যার, ম্যাডাম।